আজকে রাতের বেলা রান্না করেছিলাম ঝাল ঝাল করে কষানো গরুর মাংস আর করেছিলাম আলু ভর্তা আর গরম ভাত। যেহেতু শীতের রাত, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো গরম গরম খাবার খাওয়াটাই বেটার। তাই হচ্ছে আজকে রাতের বেলায় রান্না করেছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি, গরুর মাংস হচ্ছে যতই আমি রান্না করি না কেন, যতই গরম করি না কেন, কিন্তু একটু পর হচ্ছে জমে যাচ্ছে। তো যেহেতু গরম ভাত, সেহেতু হচ্ছে গরম ভাতের সঙ্গে যখন গরুর মাংসটা মাখানো হচ্ছে তখন কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে মাখিয়ে খাওয়া যাচ্ছে, এতে হচ্ছে জমতেছে না। কারণ গরম ভাতের সঙ্গে হচ্ছে মাংসটা খুব ভালোভাবে হচ্ছে আমি মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। যাই হোক, এখানে হচ্ছে যে আলু ভর্তাটা নিলাম, আমি হচ্ছে গরু মাংস নিলাম, আলু ভর্তা নিলাম। কষানো মাংস কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আলু ভর্তা থাকলে তো কোনো কথাই নাই, গরম ভাতের সঙ্গে এখন শীতের সময় আলু ভর্তাটা একদম বেস্ট লাগে আমার কাছে। তো এই তো প্রথমে হচ্ছে আমি একটু তেল পাইলাম, তেল দিয়ে হচ্ছে ভাতটা মাখাচ্ছি, একটু গরু মাংস তেল, তারপর হচ্ছে আলু ভর্তা, সরিষার তেল দিয়ে হচ্ছে আলু ভর্তাটা জাস্ট অমৃত লাগে। তো সব কিছু মিক্সড করে মাখিয়ে খেতে কিন্তু একদম একটা অমৃত লাগতেছে। যাই হোক, ভালোভাবে হচ্ছে আমি এখানে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি, আর ওইদিকে আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, তারাও খাচ্ছে এবং তারা অনেক প্রশংসা করতেছে যে আজকের হচ্ছে মাংসটা খুবই ভালো হয়েছে। এবং সব থেকে তাদের কাছে ভালো লাগছে আলু ভর্তাটা। আর এই গরুর মাংসতে হচ্ছে রান্নার সময় হাড় হাড্ডি চর্বি সব কিছু মিক্সড করে রান্না করলে কিন্তু ভীষণ ভীষণ মজা হয় গরুর মাংস। আর আমার কিন্তু এই তো খাওয়া শেষে হাড্ডি না চিবালে ভালোই লাগে না। তো যাই হোক, আমার খাওয়াটা শেষ, অনেক মজা করে খেলাম।